দেখো 1 থেকে, হ্যাঁ, what is the number if 5 is added to its twice the sum will be 25? What is the number if 5 is added to its twice the sum will be 25? বুঝে গেছে কোশ্চেন? কোশ্চেনটা বুঝেছো? মাইশা শুনতে পারিনি আমি। বুঝেছি। আচ্ছা, তাহলে দেখো লিখে ফেলো এতটুকু। লিখা শেষ এতটুকু? স্যার একটু। অন্বেষা লিখেছো? অন্বেষা ইয়েস স্যার। লিখেছো এতটুকু? নো স্যার, আমি তো এখনই জয়েন করলাম, লিখতে পারিনি। ওকে, শেষ করে বলো। স্যার আমার লেখা শেষ। স্যার 1 মিনিট, একটু লেখাটা শেষ করে ফেলি। ওকে, ডান ভাইয়া এতটুকু? অন্বেষা শেষ? নো স্যার, একটু। ওকে, ডান। অন্বেষা ডান? স্যার শেষ। আচ্ছা, এখন আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো তাহলে এক্স এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারছি? 5টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, +5 ছিল -5 হয়ে যাবে। তাহলে টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 20। এবার দেখো 2 × x না এখানে, তাহলে তুমি যদি 2টাকে এই পাশে পাঠিয়ে দাও
তাহলে 2টা কি হয়ে যাবে, ডিভিশন হয়ে যাবে। সো x is equal to 10। তাহলে আমি এখানে কি করেছিলাম, সাবট্রাক্টিং both sides by 5, আর এখানে কি করেছি, ডিভাইডিং। এখানে দেখো, এটাকে এটাকে তুমি ট্রান্সপোজিশনে বলতে পারো, এটাকে তুমি বলতে পারো যে এখানে কি করেছো তুমি, ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন বলতে পারো। আর এখানে কি করেছো, বোথ সাইডে ডিভাইডিং বোথ সাইড বাই 2। তাহলে x এর ভ্যালু কত, 10। সো দ্য নাম্বার ইজ ক্লিয়ার। জি স্যার। ওকে, নাম্বার 2। ইয়েস স্যার। Number 2 দেখো, what is the number if 27 is subtracted from it? The difference will be minus 21. What is the number if 27 is subtracted from it? The difference will be 21. Okay? তো আমরা কি করব, ফার্স্ট নাম্বারটা ধরে নিব x। Let the number be x। তারপর তোমাকে বলা হলো if 27 is subtracted from it। হ্যাঁ, তাহলে if 27 is subtracted from it, the difference কত হবে, will be x minus, তাহলে ডিফারেন্সটা কত হবে, x minus 27। according to question x minus 27 is equal to minus 21। এতটুকু বুঝে গেছে ভাই, এতটুকু ক্লিয়ার? কোন কোশ্চেন? জি স্যার। ইয়েস। এবার দেখো তুমি কি করবা, মাইনাস 27টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 27 হয়ে যাবে প্লাস 27। ওকে, তুমি কি করেছো, ট্রান্সপোজিশন করেছো। সো x is equal to 27 থেকে 21 সাবট্রাক্ট করলে হয় 6। দেখো 27 এর আগে সাইনটা কত, প্লাস, তাহলে এখানে কি হবে, প্লাস 27 হবে। So the number is 6. Done, bhaiya? ইয়েস স্যার। Okay, number 3. Number 3 দেখো, what is the number of which 1/3 will be equal to 4? Okay, what is the number of which 1/3 will be equal to 4? Okay, তাহলে তুমি নাম্বারটা ধরে নাও, let the number be x। তুমি নাম্বারটা ধরে নিলে কি, x হবে। ওকে, সো 1/3 of the number of x, তাহলে এরকম হবে না, x/3 বলতে পারবো না, x/3 1/3 of x। according to question এই x/3 is equal to হচ্ছে তোমার 4, or x is equal to 4 into 3। তুমি বোথ সাইডে 3টাকে এই পাশে নিয়ে গেছো,
এই পাশে 3 টা ছিল ডিভিশন, এই পাশে গেলে কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। সো x is equal to 12। স্যার তাহলে কি লিখতে হবে বাই ক্রস মাল্টিপ্লিকেশন? হ্যাঁ লিখতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশন লিখতে পারো। লিখেছো? নো স্যার একটু বাকি আছে। ক্রস মাল্টিপ্লিকেশন বললে ব্যাপারটা কেমন হয় দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন যদি তুমি বলো তাহলে তুমি মেইনলি এটা করেছো, এক্স কে তুমি 1 দিয়ে মাল্টিপ্লাই করে এক্স পেয়েছো, আর 3 কে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি কি পেয়েছো, 12। 12। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে স্যার। So the number is 12. পরেরটা যাব, পরেরটা যাব। জি স্যার যেতে পারেন। এরপর দেখো নাম্বার 4, what is the number if 5 is subtracted from it 5 times the difference will be equal to 20? Okay, দেখো what is the number if 5 is subtracted from it 5 times the difference, 5 times the difference will be equal to 20। তুমি ধরে নাও যে নাম্বারটা লিখছো। এখন দেখো তোমাকে বলা হচ্ছে গিয়ে if 5 is subtracted from it, ওকে, তাহলে 5 times the difference will be কত হবে, if 5 is subtracted from it, if 5 is subtracted from it 5 times the difference will be, দেখো তুমি যদি এখান থেকে যদি 5 যদি সাবট্রাক্ট করো এই ডিফারেন্সটা কি হবে, এইটার 5 টাইমস অফ দ্য ডিফারেন্স উইল বি কত হবে, 5 ইনটু x মাইনাস 5। দেখো তোমরা এই লাইনটা বুঝছো কিনা, যদি না বুঝো তাহলে আমাকে বলতে পারো। বুঝেছো? জি স্যার। অন্বেষা তুমি বুঝেছো? ইয়েস স্যার। 5 into x minus 5 is equal to 20, or x minus 5 is equal to 20 divided by 5। বোথ সাইডে তুমি কি করছো, 5 দিয়ে ডিভাইড করছো, ডিভাইডিং তাহলে আনসার কত, সো দ্য নাম্বার is 9।
নাম্বার 5 এ যাব। নুরেন, জি স্যার। ক্লাস 3টায় ছিল। স্যার আমি লাঞ্চ করছিলাম। কেন ভাই এত লেট হলো কেন? এত দেরিতে কেউ লাঞ্চ করে? ভাই টাইমলি জয়েন। সরি স্যার। নেক্সট টাইম থেকে টাইমলি জয়েন করবা, ঠিক আছে ভাইয়া? ওকে স্যার। ওকে, আসো 5 নম্বরে যাই। আর ফার্স্টে 4টা ম্যাথ রেকর্ডিংস দেখে নিও। দেখো, এরপর তোমাকে বলেছে নাম্বার 5টা দেখো, কোশ্চেনটা পড়ো। আসো আমরা কোশ্চেন একটু পড়ি কেমন। দেখা যাচ্ছে স্ক্রিন? আমি স্ক্রিনটা শেয়ার করেছি, দেখা যাচ্ছে? জি স্যার। দেখো 5 নাম্বার, what is the number if one third of it subtracted from its half the difference will be 6? তাহলে ডিফারেন্স কত হবে? 6 হবে। ওকে, তাহলে দেখো আমি নাম্বারটাকে ফার্স্টে কি ধরে নিব? আমি নাম্বারটা ধরে নিব যে let the number be x। ওকে, এরপর তোমাকে বলেছে দেখো if 1/3 of it's subtracted from its half, if 1/3 of it is subtracted from its half, তাহলে 1/3 of it হচ্ছে যে তোমার x/3, আর এটার হাফ থেকে তাহলে হাফ হচ্ছে x/2, তাহলে ডিফারেন্স কি হবে? 1/3 of it is subtracted from its half, তাহলে এরকম হবে, তার হাফ থেকে না, তাহলে এরকম হবে x/2 minus x/3। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই x/2 minus x/3 is equal to 6। তাহলে নাম্বারটা কত? 36। শেষ করা? নো স্যার। ডান? জি স্যার শেষ।
এরপর নাম্বার 6, দেখো নাম্বার 6 তোমাকে বলেছে sum of 3 consecutive natural numbers is 63. ওকে, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস বুঝো? কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার বলতে বোঝাচ্ছে যে তিনটা নাম্বার পর পর আছে, ধরো 3 4 5, এই তিনটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। তাহলে এখানে তুমি ধরে নাও যে তিনটা কনজিকিউটিভ নাম্বার হচ্ছে যে একটা ধরো এক্স, তাহলে নেক্সট কনজিকিউটিভ নাম্বার হবে x প্লাস 1, এর পরের কনজিকিউটিভ নাম্বার হবে x প্লাস 2। ওকে, সো এতটুকু কোনো কোয়েশ্চেন আছে কারো? এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নাই। আচ্ছা, তাহলে এটা সমান কি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন? 3x plus 3 is equal to 63, or তাহলে x এর ভ্যালু কত পেলাম? 20. So the numbers স্যার 3x প্লাস 3 এসেছে কোথা থেকে? এটা জি স্যার। দেখো স্যার x plus x plus x, 3x, 1 plus 2 3, তাহলে 3x plus 3 is equal to 63. বলো বলো, কিছু বলবা? স্যার 3x প্লাস 3 কিভাবে 63 হয়? তোমাকে বলেছে না সাম অফ দা কনসিকিউটিভ নাম্বারস হচ্ছে যে 63, সাম অফ দা থ্রি কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারস হচ্ছে যে 63. ও আচ্ছা স্যার তুমি তোমার বুঝেছি। ক্যামেরাটা অন করো। অন্বেষা, এই কথাটা যাতে বারবার বলতে না হয়, তুমি তোমার ক্যামেরাটা অন করে রাখো। নুরেন, তুমি তোমার ক্যামেরা অন করো। শেষ? এতটুকু হয়েছে লেখা? নো নো স্যার স্যার। আচ্ছা, শেষ করো। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, তোমরা যেখানেই বুঝবা না আমাকে জাস্ট জিজ্ঞেস করলেই হবে, জাস্ট বললেই হবে যে তুমি এই জায়গাটা বুঝো নাই। ঠিক আছে? স্যার x equal to 60/3 এর ওখানে কি লিখবো by multiplying both sides by 3? না, মাল্টিপ্লাই তো করিনি, আমি ডিভাইড করেছি বোথ সাইড। ডিভাইডিং বোথ সাইডস বাই 3। বোথ সাইডকে আমি 3 দিয়ে ডিভাইড করছি, মাল্টিপ্লাই করিনি। মাল্টিপ্লাই করলে তো ওকে স্যার। 9x হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে যে 180। আর তুমি যদি এখানে সাইড নোটস নাও দাও কোনো সমস্যা নাই, এগুলো স্টেটমেন্ট ওকে স্যার। তো দরকার নাই। ডান, শেষ? স্যার জি স্যার। হ্যাঁ বলো অন্বেষা। এটা অফ করে রাখতে পারবো কোনটা? ক্যামেরাটা? কেন অন্বেষা? একটু প্রবলেম হচ্ছে।
কিসে প্রবলেম হচ্ছে? একটু বাসায়। বাসায়? ইয়েস স্যার। ঠিক আছে, আবার একটু পর অন করে দিও। ওকে স্যার। শেষ, ডান? জি স্যার। জি স্যার। ওকে, এই ম্যাথসটা যদি এমসিকিউ তে আসে তখন তুমি কি করবে বলো তো দেখি। ধরো এই ম্যাথসটা তোমাকে এমসিকিউ তে দিল, হ্যাঁ, তাহলে কি তুমি পুরো ম্যাথসটা করবা? তুমি কি পুরো ম্যাথসটা করতে যাবা? পুরো ম্যাথসটা করার কোনো দরকার নাই। এটা কত? সামেশনটা কত? 63। 3 দিয়ে ডিভাইড করে দাও, কত হচ্ছে? 21। তাহলে একটা নাম্বার 21, আরেকটা নাম্বার 21 থেকে লেস, আরেকটা নাম্বার হচ্ছে 21 থেকে গ্রেটার। বুঝে গেছে? মানে 21 এর স্যার। প্রিভিয়াস নাম্বার জি আর স্যার। এটা 21 এর লেটার নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? কোনো কিছু বলতে চাচ্ছ নুরেন? নো স্যার। ওকে, নাও নেক্সট। এরপর দেখো তোমাকে বলা হচ্ছে 7 number, sum of two numbers is 55 and 5 times the larger number is equal to 6 times the smaller number. Okay, determine the two numbers. দেখো sum of two numbers is 55, তাহলে দুইটা নাম্বার তুমি ধরে নাও। একটা নাম্বার তুমি ধরে নিলা যে let the two numbers be x and y. So x plus y is equal to 55. এটাকে একটা ইকুয়েশন দিতে পারো যে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এটাকে ইকুয়েশন 1 না দিয়ে আরো ভালো হয় যে x is equal to 55 minus y, এটাকে ইকুয়েশন 1 দাও। দেখো তো তোমরা এতটুকু বুঝছো কিনা। এতটুকু কি বুঝে গেছে? জি স্যার। স্যার লাস্ট লাইনটা বুঝি নাই। এটা জি স্যার। দেখো ওয়াইটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দেই, তোমাকে বলেছে যে সাম অফ দ্য টু নাম্বারস হচ্ছে 55, আমি যদি ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দেই তাহলে x ইজ ইকুয়াল টু হবে 55 মাইনাস y, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর দেখো বলেছে 5 টাইমস দ্য লার্জার নাম্বার ইজ ইকুয়াল টু 6 টাইমস দ্য স্মলেস্ট নাম্বার। হ্যাঁ, 5 টাইমস দ্য লার্জার নাম্বার ইজ ইকুয়াল টু 6 টাইমস অফ দ্য স্মলেস্ট নাম্বার। তাহলে তোমাকে কি বলা হলো? এগেইন 5 টাইমস অফ দ্য লার্জার নাম্বার। তুমি ধরে নিলা যে x টা হচ্ছে তোমার কি গ্রেটার, তুমি ধরে নিলা যে x টা লার্জার, তাহলে 5 টাইমস অফ দ্য লার্জার নাম্বার is equal to 6 times of the smallest. ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। এরপর দেখো 5 লিখলাম, x এর ভ্যালু বসাই 55 মাইনাস y, x এর ভ্যালুটা বসাই দিলাম কোত্থেকে? ইকুয়েশন 1 থেকে, ফ্রম ইকুয়েশন 1। এরপর মাল্টিপ্লাই করতে হবে আমাদেরকে। আসো মাল্টিপ্লাই করি। 55 ইনটু 5, তোমাদের কি ক্যামেরা তোমাদের কি ক্যালকুলেটর অ্যালাউড? নো না স্যার। স্যার। মনে হয় তোমাদেরকে ক্যালকুলেটর মনে হয় মানে সিম্পল যেগুলা ক্যালকুলেটর আছে সেগুলো হয়তো বা অ্যালাউ করতে পারে। স্যার ক্লাস 8 থেকে। স্যার আমাদেরও ক্লাস 8 থেকে। আমাদের সময় মনে হয় আমরা ক্লাস 7 এ মানে যেগুলো একদম ছোট ছোট যে ক্যালকুলেটর গুলা সায়েন্টিফিক না সেগুলো ইউজ করতে পারতাম মনে হয়, শিওর না, কারণ কিছু কিছু ম্যাথ করতে লাগতো। আমি 5y-টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে কি করেছি এখানে? ট্রান্সপোজিশন করেছি। তাহলে 275 is equal to 11y, or
11y is equal to 275 or y is equal to তাহলে আমরা y is equal to পেলাম 25। ডান, এতটুকু ডান। জি Yes. স্যার। আচ্ছা, এবার কি করব আমরা, এই ভ্যালুটা ইকুয়েশন 1 এ পুট করে দিব। এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ পুট করব। তাহলে একটা নাম্বার হচ্ছে 30 আর একটা নাম্বার হচ্ছে 25। স্যার শেষ। এরপর দেখো, এরপর নাম্বার 8। 8 নাম্বার তোমাকে বলেছে গীতা, রীতা and মিতা together have 180 টাকা। Geeta has 6 টাকা less and Mita has 12 টাকা more than that of Rita. How much money does each of them have? Okay? স্যার হ্যাঁ বলো। একটু সাইড হবেন, দেখতে পাচ্ছি না বোর্ডটা। হয়নি এখনো? স্যার একটু বাকি। ওকে, শেষ করো। স্যার শেষ। নেক্সট কোশ্চেনটা দেখো। এবার তোমাকে বলা হলো যে 8 নম্বরে গীতা, রীতা and মিতা together have 180 টাকা। Geeta has 6 টাকা less and Mita has 12 টাকা more than of Rita. Okay? তাহলে তোমাকে বলেছে যে তিনজনের মিলে 180 টাকা আছে। Geeta has 6 টাকা less and Mita has 12 টাকা more than Rita. তাহলে এই রিতার নাম্বারটা, রিতার কাছে যে টাকাটা আছে সেটাকে আমরা x ধরে নিব। ওকে? তাহলে আমরা ধরে নিলাম কি রিতার যে টাকাটা আছে সেটা হচ্ছে x।
হয়েছে করা এতটুকু? জি স্যার। বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এখন দেখো তাহলে তাদের টোটাল সামেশন কত? সো দেখা যাচ্ছে জি স্যার। আর মিতা হ্যাজ টাকা হ্যাঁ সরি একটু ভুল হয়েছে, এটা 6 হবে, -6 52 হবে এটা। আর ইয়ে কি হবে? 67। স্যার এটা 58 প্লাস 12 হবে না? 55 এই যে ও সরি 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 হ্যাঁ দেখো এটা 58 না, এক্স এর ভ্যালুটা 58 হলে 58 মাইনাস 6, আর এটা হবে কত? 58 প্লাস 12, 58 প্লাস 12 কত হচ্ছে? 70 হবে। ঠিক আছে, এখন শেষ, লেখা শেষ। জি স্যার। জি স্যার। ওকে। এরপর নাম্বার 9, total price of an exercise book and a pen is টাকা 75. If the price of the exercise book would be less by 5 টাকা and the price of the pen be more by 2 টাকা, price of the exercise book would be twice the price of the pen. What are the prices of the exercise book and the pen?
দেখো কোশ্চেনটা একটু একটু কমপ্লিকেটেড, বেশি না। দেখো total price of an exercise book and a pen is টাকা 75। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে প্রাইস অফ দ্য বুক, আসলে এটা পার্টলি করাই, হ্যাঁ। ধরো লেট আমি ফার্স্টে ধরে নিলাম যে পেনটার প্রাইস হচ্ছে যে কত টাকা এক্স, বুকের আর পেনের হচ্ছে যে টাকা ওয়াই। ওকে, জি স্যার। এখন তোমাকে বলেছি কি, দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে বলা হলো যে if the price of the exercise book would be less by 5 টাকা, তাহলে বুকটার টাকা 5 টাকা কমে গেছে। এরপর তোমাকে বলা হলো the price of the pen be more by টাকা 2, পেনের টাকাটা কত হয়ে গেল, আগের থেকে 2 টাকা বেড়ে গেছে, এটা কমে গেছে 5 টাকা, এটা 2 টাকা বেড়ে গেছে, তাই না? তো বলা হচ্ছে what are the then the price of the exercise book would be twice of the price of the pen, তাহলে এটার টাকা কত হয়ে গেল, এটা হয়ে গেছে যে এটার ডাবল হয়ে গেছে, এটার যে অ্যামাউন্ট আছে সেটার কি হয়ে গেল, ডাবল। ডাবল, পেনের টাকাটা ডাবল হয়ে গেছে। what are the prices of the exercise book and pen? ওকে, আরেকটা কথা তোমাকে বলা আছে, সো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 75, এটা আমি লিখতে ভুলে গেছি। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 75 মাইনাস 1 y, 75 মাইনাস y। এটা একটু লিখে ফেলিও, এটা এখানে লিখিও, তারপরে এটা শুরু করিও। অন্বেষা তুমি কি আছো? ইয়েস স্যার আছি। ওকে, কোনো প্রবলেম হলে আমাকে বলো, কেমন? ওকে স্যার। শেষ এতটুকু লেখা? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? নো স্যার। এক্স এর ভ্যালু বসায় দাও, এক্স এর ভ্যালু কত, 75 মাইনাস ওয়াই। আমি ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, কেমন? আর 4টাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম। তাহলে ওয়াই এর ভ্যালু কত পেলাম, 22। এই ভ্যালুটা এবার তুমি ইকুয়েশন 1 এ পুট করে দিবা।
So okay, done. Yes, sir. এরপর number 10. Number 10 দেখো, a fruit seller has fruits of which half portion is apple. A fruit seller has fruits of which half portion is apple, half portion is orange, and 40 mangoes. How many fruits are there in total? Okay, আমরা ধরে নিলাম যে টোটাল নাম্বারস হচ্ছে x, the number of total fruits be x, আমি ধরে নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন হাফ পোর্শন কি ছিল? অ্যাপেল ছিল। 1/3 পোর্শন কি ছিল? অরেঞ্জ। অরেঞ্জ ছিল। প্লাস 40টা কি ছিল? ম্যাঙ্গো Mango. ছিল। এটা ইজ ইকুয়াল টু কি হবে? এক্স। হবে। So x is equal to 240. So
তাহলে টোটাল নাম্বার অফ ফ্রুটস হচ্ছে যে 240টা। ক্লিয়ার এতটুকু? জি স্যার। অন্বেষা ক্লিয়ার? শেষ লিখা? স্যার নুরেন তোমার লেখা শেষ হয়েছে? নো স্যার। ওকে শেষ করো। তাহলে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে হোমওয়ার্ক, কেমন? ওকে স্যার। ওকে স্যার ঠিক আছে 1 থেকে 10 পর্যন্ত 3টা বাজে জয়েন করবা বরাবর, হ্যাঁ? আমরা 3টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করব, কেমন? ওকে স্যার। ওকে স্যার। ওকে আল্লাহ হাফেজ। নুরেন করেছো? স্যার নুরেন একটু ওকে শেষ করো।